বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্সে খুশি বিসিবি। বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান দাবি করলেন সেমির জন্য খেলেছিল বাংলাদেশ দল, তবে ওই উইকেটে অন্য কোনো দেশও তা পারত না, মত তার। একই সঙ্গে সাকিব মাহমুদুল্লাহর ওপরও বিশ্বাস আছে বোর্ড সভাপতির। 14 জুলাই থেকে 19 আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবে হাই পারফরম্যান্স দল। দীর্ঘ বোর্ড সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি নাজমুল হাসান। বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হওয়ার আগে হাস্যরসে মেতে যেন চাপমুক্ত হওয়ার চেষ্টা। কিভাবে শুরু করতে চান বলেন? ওয়ার্ল্ড কাপ ওটা লাস্ট হইলে ভালো হয় না? কারণ এটা তো থামবে না। বিশ্বকাপ নিয়ে দিতে হলো একের পর এক প্রশ্নের উত্তর, তবে ঘুরে ফিরে দল ও ক্রিকেটারদের পক্ষে সাফাই গাইলেন বিসিবি বস। 5 তরুণকে দলে নেয়া আর উইকেটের অজুহাত দিলেন বারবার। কিভাবে শুরু? আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়াও কিন্তু 120ও করতে পারে নাই, পাকিস্তান 115ও করতে পারে নাই। আপনারা বলবেন 12 ওভারে 115 করে কোনো ব্যাপার নাকি টি-20-তে? না, আমিও তো জানি ব্যাপার না, কিন্তু এখানে এসে কেউ করে দেখাইলেছেন বুঝতে পারতাম। 12 ওভার 1 বলে 116 রান অন্য দলও পারত কিনা প্রশ্ন নাজমুল হাসানের। এমনকি বাংলাদেশ সেমির জন্যই খেলেছিল বলেও দাবি করে বসেন। এমন বক্তব্যে কঠিন প্রশ্নের মুখে কিছুটা পিছু হটেন বিসিবি সভাপতি। এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে, আফগানিস্তানের সাথে যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে, আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। এখন আপনি আমাদের বলেন এটার মানেটা কি? এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না? শেষ পর্যন্ত স্বীকার করেন ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ দল, তবে এখনো সাকিব মাহমুদুল্লাহর উপর আস্থা পাপনের। এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না, আর এখন আমি বলবো এই করব সেই করবো, এটা ঠিক না, এটা ঠিক না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে। বিশ্বকাপে ক্রিকেটারদের শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ আছে। তাসকিনের টিম বাস মিসের সত্যতা নিশ্চিত করলেও কী কারণে এমন হয়েছিল টিম রিপোর্ট আসার আগ পর্যন্ত বলতে চান না নাজমুল হাসান। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে। ও বললো যে ও টিম বাস মিস করেছে, তবে ও এসছে। ক্রিকেটারদের প্রতি ব্যক্তিগত আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা, একই সঙ্গে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে করা ট্রলেরও জবাব দিলেন নাজমুল হাসান। আগে বলি যে নেক্সট বিশ্বকাপ এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলেই নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি যারা বানায় কেমনে? ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বলেছেন দেশসেরা অলরাউন্ডার। ঘুমকাণ্ডে বিব্রত তাসকিন আহমেদ। সেমিফাইনালে যেতে পারলে তা হতো বড় অর্জন, জানিয়েছেন সাকিব। অনেকেরই ধারণা ছিল এবারের বিশ্বকাপ খেলে টি-20 ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরে ব্যাট বলে তার বাজে পারফরমেন্স উস্কে দেয় সেই গুঞ্জন, কিন্তু সমালোচকদের চমকে দিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। আপাতত প্ল্যান হচ্ছে যে 2টা টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে MLC, যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরপরে থাকবে হচ্ছে গ্লোবাল টি-20, যেটা কানাডাতে। পরপর এই 2টা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে, এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। সাকিব মুখ খুলেছেন বিশ্বকাপে তাসকিনের ঘুমকাণ্ড ও টাইগার ব্যাটারদের ব্যর্থতা নিয়েও। তার মতে শুধু বাংলাদেশই নয়, আসর জুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছে সব দল। তবে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ায় আফসোসে পড়ছেন তিনিও। ওটা আমাদের জন্য একটা বড় আফসোস। আমি মনে করি এটা হতে পারলে আমাদের জন্য খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক। তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে। সো ও সেটা স্বীকার করেছে, এবং তারপরে ওখানে এটা শেষ হয়ে গেছে। মেজর লিগ ক্রিকেট খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়েন সাকিব। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন নাম্বার 75। আইপিএলের পর শাহরুখ খানের আরও একটি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে মুখিয়ে বাংলাদেশ পোস্টার বয়।
যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়, বা সবাই নিজেদের লোক পরিচিত, বা কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই, তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা বা উত্তেজনা তো কাজ করেই, এবং আশা করব যে সর্বোচ্চ দিয়ে খেলা পারফর্ম করতে পারবো। জহির সাগর, চ্যানেল 24। প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন বাংলাদেশের 5 ক্রীড়াবিদ। আগে থেকে আর্চারি, শুটিং এবং অ্যাথলেটিক্সে নিশ্চিত হয়েছিলেন 3 জন। চূড়ান্ত অনুমোদনে ভাগ্য সহায় হয়েছে 2 সাঁতারুর। গত 2 আসর থেকে এবার ক্রীড়াবিদ কমেছে বাংলাদেশের। শেষ পর্যন্ত অপেক্ষায় ছিলেন 4 ডিসিপ্লিনের 6 জন, কিন্তু ভাগ্য সহায় হয়েছে 2 জনের, তাও শুধু সাঁতার থেকে। প্যারিস অলিম্পিকের সুযোগ পেলেন সামিউল ইসলাম ও সোনিয়া খাতুন। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশের অলিম্পিক কন্টিনজেন্ট। এবার 4 ডিসিপ্লিনে 5 ক্রীড়াবিদ লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন। সবশেষ 2 আসর থেকে সংখ্যাটা কম, রিওতে 7 আর টোকিওতে গিয়েছিলেন 6 জন। সব ডিসিপ্লিনের লক্ষ্য নিজেদের আগের ফলকে ছাড়িয়ে যাওয়া, যেখানে স্কোর বা টাইমিংটা চ্যালেঞ্জ। সবশেষ যে 2 জন সাঁতারু অলিম্পিকে সুযোগ পেলেন, তারা এখন 2 দেশে। ফিনার ভিত্তিতে বছরখানেক ধরে থাইল্যান্ডে সামিউল, বড় মঞ্চে চ্যালেঞ্জটাও বড়। অলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন। বিশ্ব সেরা, এখানে অনেক ভালো ভালো মানে সেরাদের সেরা প্লেয়াররা আসে এখানে, তো অবশ্যই এদের সাথে তো কম্পিটিশন হবেই, সাথে আপনার অনেক কিছু দেখা বা শেখারও আছে। তো এটা আমি চ্যালেঞ্জ হিসেবেও নিচ্ছি, আবার নতুন কিছু একটা করার অপরচুনিটি, দুইটাই। আরেক সাঁতারু সোনিয়া খাতুন দেশে, তবে রাজধানী নয়, বিকেএসপিতে। ঢাকায় সাঁতারের দৃষ্টিনন্দন স্থাপনা আছে দৃশ্যমান সুযোগ সুবিধা, তবু কিছুই কাজে আসছে না। ফেডারেশনের দাবি, মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে ক্যাম্প করার মতো অবস্থা নেই। বর্তমানে বিকেএসপিতে চলছে সোনিয়া সহ দেশের বাকি সাঁতারুদের ক্যাম্প। এটা আমাদের দুর্ভাগ্য আর কি। গত জুনিয়র ন্যাশনাল আমরা করলাম, এই ন্যাশনাল করতে আমরা পুলে পানি দিতে যে দেখি আপনার ডিপে পানি আসে না, তখন আমরা এমার্জেন্সি সে কাজ করে তারপরে গেমটা চালু করেছি। আপনার সুইমিং পুলের গ্যাসের লাইনটা দীর্ঘদিন কাটা। অলিম্পিকে এখনো অংশগ্রহণই বড় অভিজ্ঞতা আর প্রাপ্তি বাংলাদেশের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।